আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, তারপর আল্লাহ পাক আমাকে কেন বানিয়েছেন, কেন বানিয়েছেন? ও পয়গম্বর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত দেন নাই, আমাকে দুইটা পা দেন নাই, চলাফেরা করতে পারে না, হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না। ও পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন কি আল্লাহ পাক আমাকে কোন কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা, যদি তোমার হাত নেই, যদি তোমার পা নেই, তারপরও আমার মালিক আল্লাহ তোমাকে অযথা বানায় নাই। কেন বানাইছে মালিক, কেন বানাইছে? এবার পয়গম্বর মুসা নবী ডেকে ডেকে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বডিটা বানাইছেন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমার বডি দ্বারা জাহান্নামের ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার আল্লাহর বান্দাটা বলতেছে, আমার মালিক আল্লাহ আমাকে কত মোহাব্বত করেন। দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাজের জন্য বানাইছেন, দুনিয়ার কাজে বানাইছেন, কিন্তু আমি অদম নাফরমান কমজোর বান্দাটাকে আল্লাহর কাজে বানাইছেন। আমাকে আল্লাহ দুনিয়ার কামে বানায় নাই, আমাকে আল্লাহ নিজের কাজের জন্য বানাইছেন। এই জন্য বান্দাটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। ওরে মুসলমানের দল, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকটা যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, সঙ্গে সঙ্গে হাত পা করে সুস্থ ভালো মানুষ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে আমার বান্দা, আমি তোকে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বরাবর তোর বডিটা বানাইছি। এই কথা বলার পরেও তুই আমার শুকরিয়া আদায় করেছিস। ও বান্দা, তোকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে তোকে আমি খালিয়াতে ফিরে দিব না, আমি তোকে হাত পা গদাই সুস্থ ভালো মানুষ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله صلوا عليه محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله رہے میری مسکن حوالی کعبہ بنے میری مدون دیار مدینہ بلغ العلا حسنت جميع خصاله محبت আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وابنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ بذكر شهر كبيني در خلوشاس ولدانا دری معنا کے گوشاس نبلبل برغلش تسبیح خانیس کہ ہر کارے بتسبیحش زبانیس مومنا ذکر خدا بسیارو يدعوكن يدعوكن يدعو لا إله إلا الله 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 محمد رسول الله أمر الله سارا معبود नहीं নবীজি সারা উপায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই তোমরা নবীজির দুরুদ সাইরো না গো নবীজি তোমায় সরবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা যাইতে আমি পারলাম না বহু দূরে মদিনা যাইতে আমি পারলাম না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মোহাম্মদপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের মুহতারাম সদর সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত সমবেত ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান বাবাজি এবং ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিকবাদ মুবারকবাদ জানিয়ে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়াময় মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সর্বপ্রকার কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সর্বপ্রকার জায়জামেলা থেকে হিফাজত করে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা বাইতুল্লাহ শরীফের একটি অংশ কাবা শরীফের একটি অংশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদকে সামনে রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস ফেরেশতাদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআনের মহব্বতে দ্বীন ইসলামের খেদমতে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী এখানে শোনার জন্য
সমবেত হয়ে একই প্যান্ডেলের ভিতরে মোহাব্বত নিয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, মোহাব্বত নিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, মুসলমানের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবারও হয় নাই, আর একটু আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন না রাগ হন? আর আওয়াজ করে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি কোনো মুসলমান, কোনো মুমিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারপরও আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে? একটু আওয়াজ করে বলতে হবে, হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেত নিয়ামত দান করেছেন বিনা স্বার্থে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। ইবাদত বন্দেগী করব, গোলামি করব, আল্লাহর হুকুম মানব, এটা আল্লাহ পাকের স্বার্থ নয়। ইবাদত করলে লাভ হবে কার? আল্লাহর না আমাদের? আর একটু আওয়াজ করে বলুন আমাদের। তাহলে ইবাদত করব আল্লাহ পাকের, এটা আল্লাহ পাকের স্বার্থ নয়। আল্লাহ পাক বিনা স্বার্থে আপনি আর আমাকে কতটুকু নিয়ামত দান করেছেন এটা নিজের শরীরের দিকে তাকালেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া যে সমস্ত মানুষেরা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের নিয়ামত আরো বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ দিতে হবে। মানুষ তো এখন প্রমাণ ছাড়া কোনো কথাই বিশ্বাস করতে চায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মহিলা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন লোক মুসা নবীকে ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর কই যাইতেছেন? পয়গম্বর বলেন, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাইতেছি। তো লোকটা বলতেছে, আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন, আমার অনেক ধন সম্পদ, ধন দৌলত, আমার ধন সম্পদগুলা কি করলে কমবে, আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন। একটুখানি যাওয়ার পর রাস্তার মধ্যে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা, একজন মহিলা ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর কোথায় যাইতেছেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন আমার ব্যাপারে, যে আমার অভাব অনটন দূর হয় না, দুঃখ কষ্ট দূর হয় না, কোন কাজ করলে কি করলে আমার অভাব দূর হয়ে যাবে। পয়গম্বর বললেন ঠিক আছে। আরেকটু যাওয়ার পর এমন একজন লোকের সঙ্গে দেখা, যেই ব্যক্তির দুইটা হাতও নেই, দুইটা পাও নেই। সকলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাতও নেই, দুইটা পাও নেই, শুধুমাত্র বডিটা আছে। ওই লোকটা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর কোথায় যাইতেছেন? বলে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। এবার লোকটা ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর আল্লাহকে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করে আসবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা হাত দেন নাই, দুইটা পা দেন নাই। আল্লাহ আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? কোন কাজের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন। আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই জিজ্ঞাসা করে আসবো। তুর পাহাড় থেকে যখন কথা বলে আসতেছেন তখন সর্বপ্রথম ওই ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি বলতেছে, পয়গম্বর আমার ধন সম্পদ কি করলে কমবে, আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? পয়গম্বর বলেন, হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ পাক বলেছেন, তুমি বেশি বেশি আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর নাশুকরিয়া আদায় করলে তোমার সম্পদ কমে যাবে। একটু জোরে আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। এবার লোকটা ডেকে ডেকে বলতেছে, না আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। যে মালিক আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর নাফরমানি করব, এটা কখনো সম্ভব নয়। আমি আল্লাহর শুকরিয়া আদায়, আমি আল্লাহ পাকের নাফরমানি করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে ওই লোকের সম্পদ, ধন দৌলত আরো বেশি অধিক পরিমাণে বৃদ্ধি হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আর আরেকজন মহিলা বলতেছে, আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন? বলতেছেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম। কি বলেছেন আল্লাহ আমার ব্যাপারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, তাহলেই আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। মহিলা মানুষ তো একটু রেগে গিয়ে পয়গম্বরকে উল্টা দাতানি দিয়েছে। বলতেছে, মুটে পেটে ভাত নেই, আবার শুকরিয়া আদায় করব। যাও তোমার পয়গম্বর, তোমার আল্লাহকে গিয়ে বলো শুকরিয়া আদায় করতে, আমার শুকরিয়ার দরকার নাই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই মহিলাটা আল্লাহর নাশুকরিয়া আদায় করতে দেরি হয়েছে। তার একটা শেষ সম্বল ছিল, খের খুঁটা দিয়ে একটা গড় তৈরি করা ছিল, বানানো ছিল, একটা খের খুঁটার একটা গড় ছিল।
আল্লাহর নাফরমানি করতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নগদ আযাব এসে, গজব এসে, একটা আগুনের লুক্কা এসে ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আর ওই যে একজন বান্দা, ওরে মুসলমান ইমানদার, আর একজন বান্দা যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, রাস্তার এক কিনারায় পড়ে রয়েছে। ওই লোকটা ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিলেন কি, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, তারপর আল্লাহ পাক আমাকে কেন বানিয়েছেন, কেন বানিয়েছেন? ও পয়গম্বর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত দেন নাই, আমাকে দুইটা পা দেন নাই, চলাফেরা করতে পারে না, হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না। ও পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন কি, আল্লাহ পাক আমাকে কোন কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা, যদিও তোমার হাত নেই, যদিও তোমার পা নেই, তারপরও আমার মালিক আল্লাহ তোমাকে অযথা বানায় নাই। কেন বানাইছে মালিক, কেন বানাইছে? এবার পয়গম্বর মূসা নবী ডেকে ডেকে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বডিটা বানাইছেন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমার বডি দ্বারা জাহান্নামের ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার আল্লাহর বান্দাটা বলতেছে, আমার মালিক আল্লাহ আমাকে কত মুহাব্বত করেন, দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাজের জন্য বানাইছেন, দুনিয়ার কাজে বানাইছেন, কিন্তু আমি অদম নাফরমান কমজোর বান্দাটাকে আল্লাহর কাজে বানাইছেন। আমাকে আল্লাহ দুনিয়ার কামে বানায় নাই, আমাকে আল্লাহ নিজের কাজের জন্য বানাইছেন। এই জন্য বান্দাটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। ওরে মুসলমানের দল, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, সঙ্গে সঙ্গে হাত পা করে সুস্থ ভালো মানুষ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে আমার বান্দা, আমি তোকে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বরাবর তোর বডিটা বানাইছি। এই কথা বলার পরেও তুই আমার শুকরিয়া আদায় করেছিস। ও বান্দা, তোকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে তোকে আমি খালিয়াতে ফিরে দিব না, আমি তোকে হাত পা গদাই সুস্থ ভালো মানুষ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আরো আওয়াজ করে বলুন, লাভ না ক্ষতি? তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলুন, আছে না নাই? কোন কোন মুসলমান বাবাজিরা ভাইরা চান না যে আল্লাহর শুকরিয়া আদায় করবো না? একটু হাত উঠাই তো। কেউ নেই? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আর একটু আওয়াজ দিয়ে, মুসলমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই কথায় কথায় আলহামদুলিল্লাহ বলবেন, কথায় কথায় বিসমিল্লাহ বলবেন, বেশি বেশি তাসবিহাত পাঠ করবেন, নেক আমল করবেন, আমলে সালেহ করবেন। নেক আমলের দাম আছে না নাই? আর আওয়াজ করে বলুন, আছে না নাই? আমার মুসলমান বাবাজিরা ভাইরা, আমি ওই দিকে যাচ্ছি না, আমি একখানা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা বান্দিরা, নামাজ মানুষকে নিশ্চয়ই অন্যায় পাপাচার কাছ থেকে ফিরিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান বাবাজিরা ভাইয়েরা বলে, ও হুজুর, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজ পড়ে তারপর দেখা যায় অন্যায় পাপাচার কাজ করে, নামাজ পড়ে তারপর দেখা যায় সুদ খায়, নামাজ পড়ে তারপরও দেখা যায় ঘুষ খায়, নামাজ পড়ে তারপরও দেখা যায় মিথ্যা কথা বলে, নামাজ পড়ে তারপরও দেখা যায় ব্যভিচার করে, নামাজ পড়ে তারপরও দেখা যায় অন্যের হক নষ্ট করে। তাহলে কেমন করে বুঝবো নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়? এবার বলুন তো, আপনার আমাদের বিবেক যেটা বলে সেটা সত্য, নাকি আল্লাহ যেটা বলেন সেটা সত্য? কোনটা সত্য? আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? নামাজ পড়ে তারপরও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে তারপরও সুদ খায়, নামাজ পড়ো তারপরও অন্যের হক নষ্ট করে, তার কারণ হলো তার নামাজ নামাজের মতোই হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নামাজের মতোই হচ্ছে না। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজটা নামাজের মতো হতে হবে রে মুসলমান।
আজকে নামাজের প্রতি আপনার আমার কোনো গুরুত্ব নাই, কিন্তু আগের জমানার মানুষের ভিতরে নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল একটু লক্ষ্য করে আমরা শুনে নেই। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের আগে অন্য কাজ, তারপরে নামাজ। আগে আমাদের ঘরের কাজ করতে হবে, তারপরে নামাজ। আগে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে, তারপরে নামাজ। আগে আমাদের দোকানদারি করতে হবে, তারপরে নামাজ। আগে আমাদের গাড়ি চালাইতে হবে, তারপরে নামাজ। আগে আমাদের অন্য কাজ করতে হবে, তারপরে নামাজ। কিন্তু আগের জমানার মুসলমানের অভ্যাস ছিল আগে আমার নামাজ, তারপরে অন্য কাজ। কথা বলেন ঠিক কিনা? আগে হলো নামাজ, তারপরে অন্য কাজ। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বর্তমান নামাজের প্রতি আপনার আমার কোনো গুরুত্ব নাই, কিন্তু আগের জমানার মানুষের নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল একটু লক্ষ্য করে শুনে নেই। আবু আম্মার যুগে রাজমিস্ত্রির অভাব হয়ে গেছে। আবু আম্মার যুগে রাজমিস্ত্রির অভাব হয়ে গেছে। আবু আম্মা বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে ডেকে ডেকে বলতেছেন, ওরে বাজারের লোকেরা, এখানে কি কোনো রাজমিস্ত্রি আছে নাকি? কোনো রাজমিস্ত্রি আছে নাকি? আমার বাড়ির পেছনের দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, এটাকে মেরামত করার জন্য একজন রাজমিস্ত্রির প্রয়োজন। বাজারের লোকেরা ডেকে ডেকে বলতেছেন, ওরে আবু আম্মা, এখানে তো কোনো রাজমিস্ত্রি নাই, কিন্তু ওই যে বাজারের এক কিনারায় বসে বসে এক আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে সুন্নতি দাড়ি, ওই লোকটা আল্লাহর কালাম নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহর কালাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কুরআনে কারীমের তিলাওয়াত করতেছে। ওই লোকটা একজন ভালো মানুষ, সে একজন রাজমিস্ত্রি। তাকে নিয়ে যান, আপনার বাড়ির পেছনের দেওয়ালটা মেরামত করে নেন। আবু আম্মা চলে গেলেন। ডেকে ডেকে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, মেহেরবানি করে আপনি আমার বাড়িতে একটু চলুন। কেন আমি আপনার বাড়িতে যাব? আমার বাড়ির পেছনের দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, এটাকে মেরামত করার জন্য মেহেরবানি করে আপনি আমার বাড়িতে চলুন। এবার আল্লাহর বান্দাটা ডেকে ডেকে বলতেছেন, আরে আবু আম্মা, আমি আপনার বাড়িতে কাজের মধ্যে যাইতে পারি, কিন্তু দুইটা শর্ত। কয়টা শর্ত? আওয়াজ করে বলুন, কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো, রে আবু আম্মা, আমি মুসলমান, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, দুনিয়ার কোনো মানুষের গোলাম নয়, দুনিয়ার কোনো মানুষের গোলাম নয়। আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আমার মালিক হলেন আল্লাহ, যিনি আমারে বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি আসমান বানাইছেন, যিনি জান্নাত বানাইছেন, যিনি জাহান্নাম বানাইছেন, যিনি লৌহে মাহফুজের মালিক, যিনি আবে হায়াতের মালিক, যিনি 18,000 মাখলুকাতের মালিক, তিনি হলেন আমার মালিক আল্লাহ। ওরে আবু আম্মা, আমি আপনার বাড়িতে কাজে যাইতে পারি, কিন্তু দুইটা শর্ত আছে বাবা। এক নাম্বার শর্ত হলো, বর্তমান যুগে রাজমিস্ত্রির মূল্য হলো 2 টাকা, কিন্তু আপনি আমাকে 2 টাকা দিবেন না, আপনি আমাকে দিবেন 1 টাকা, আরো 1 টাকা আমি আপনার কাছ থেকে নিব না। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো, ওরে আবু আম্মা, আল্লাহর ঘর মসজিদের মিনারা থেকে যখন আজানের আওয়াজ যখন দিয়ে ফেলবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে, তখন কিন্তু আমি আপনার বাড়ির কাজ বন্ধ করে কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাব। আমি আমার মাওলার কদমে সেজদা দিব। নামাজের সময় কিন্তু আমি আপনার বাড়ির কাজ করতে পারবো না। এমন যদি হয় তাহলে আমি আপনার বাড়ির কাজ করতে পারবো, অন্যথায় আমি আপনার বাড়ির কাজ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে আমাদের হলো, আগে আমাদের কাজ করে নেই, তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আগে আমাদের কাজ, তারপরে নামাজ। কিন্তু আগের জমানার মুসলমানদের তাদের রসুলের প্রতি মুহাব্বত কেমন ছিল, আল্লাহর প্রতি মুহাব্বত কেমন ছিল, নামাজের প্রতি মুহাব্বত কেমন ছিল, আল্লাহর ঘর মসজিদের জন্য মুহাব্বত কেমন ছিল, দ্বীন ইসলামের জন্য মুহাব্বত কেমন ছিল, দ্বীন ইসলামের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিতে রাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান যুগের আমরা হলাম, আমাদের অভ্যাস হলো ইসলামের জন্য জীবন দিতে আমরা রাজি নয়। এবার মানুষ ইসলামকে গালি দেখ, না হয় ইসলামের উপর আঘাত করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, ঠিক কিনা? আজকে এমন হয়ে গেছে, আজকে বর্তমান যুগে নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই।
নামাজ আজকে আমরা পড়তে চাই না। আর যদিও যা কয়েকজন মুসল্লি মুরব্বী বাবাজিরা এবং যুবক ভাইয়েরা নামাজ পড়তে আসি, কিন্তু নামাজের মধ্যে আমাদের ইহতিমাম নেই, গুরুত্ব নেই, খুশু এবং খুজু নেই। কথা বলেন ঠিক কিনা? আহারে মুসলমান, আজকে দুঃখের ব্যাপার, ওয়াজ শুধু শুনলেই হয় না, আর ওয়াজ শুধু করলেই হয় না। আজকে আমি অনেক কিছু জানি কিন্তু কোনোটা মানি না। এই জানার কোনো দাম আছে? কথা বলুন, কোনো দাম আছে? কোনো দাম নেই। আর আজকে আমি ছোট্ট একটা জিনিস জানি, একটা কাজ জানি, এই কাজকে আমি ধরে রেখেছি, তাহলে এই ছোট্ট একটা কাজ জানার অনেক দাম আছে না নাই? আছে। তাহলে জানতেও হবে, মানতেও হবে। আমরা শুধু জানলে হবে না, মানতেও। আজকে সারা রাত ভর এখানে ওয়াজ শুনলাম, ফজর নামাজ হয়ে গেল কাজা, তাহলে ওয়াজ শোনার কোনো ফায়দা হলো? কথা বলুন, কোনো লাভ নেই। আমি আপনাদের সামনে ভালোভাবে আলোচনা করতে পারতেছি না এই জন্য, কারণ শারীরিকভাবে অনেক অসুস্থ, আর অনেক দূর থেকে 7-8 ঘন্টা একটা জায়গায় বসে থাকা অনেক কষ্টের বিষয়। এই জন্য হয়তো আপনারা একটু বিরক্তি করতে মনে মনে হয়তো একটু বিরক্তি ভাব আসতে পারে, কারণ হুজুর ভালোভাবে আলোচনা করতে পারতেছে না, কি আলোচনা করতেছে, এমন হয়তো অনেকের মনে আসতে পারে। কিন্তু ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আগেই, কারণ অনেক দূর থেকে ক্লান্তিত শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি। ভালোভাবে কথা বলার কথা নয়। কথা বলেন ঠিক কি না? যতটুকু কথা বাহির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে যতটুকু কথা বাহির করবে সেতটুকু কথাই আমি আপনাদের কাছে বলতে পারবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন সুন্দরভাবে এই মজমাটাকে কবুল করে, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, আর অল্প সময় কথা বলবো। একটু বোঝার চেষ্টা করি, আমরা সকলে মহব্বত নিয়ে শোনার চেষ্টা করি, মহব্বত নিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো নামাজের কথা বলতেছিলাম। আজকে আমাদের নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। মসজিদে প্রবেশ করলে কখন মসজিদ থেকে বাহির হব এমন নজর থাকে। কথা বলেন ঠিক কিনা? আহা, কিন্তু আগের জমানার মুসলমানদের ভিতরে নামাজের কেমন গুরুত্ব ছিল দেখুন। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ওরে নবীর উম্মতের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন, তো তরবারির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? শত্রুরা চতুর্দিকে ঘেরাও করেছে, তরবারির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর প্রবেশ করেছে, পায়ের মধ্যে তীর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। আল্লাহর দিদার লাভের জন্য দুনিয়ার জমিনে আল্লাহর গোলামিটাকে বড় মনে করেছেন। ওরে দুনিয়ার মুসলমান নরনারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন করে দিয়েছেন, বাধ্যতামূলক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজে আইন করেছেন। বাবা, ওরে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও। আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা আইন বানায়, সন্ধ্যে 7টার পর কোনো মানুষ রাস্তায় বাহিরে থাকতে পারবে না। যদি কোনো মানুষ সন্ধ্যা 7টার পর রাস্তায় থাকে তাহলে গুলির অর্ডার। ও মুসলমান, জবাব দাও, কোনো মানুষ সন্ধ্যা 7টার পর রাস্তায় থাকবে নি? কোনো মানুষকে সন্ধ্যা 7টার পর পাওয়া যাবে না। তার কারণ হলো সন্ধ্যা 7টার পর যদি রাস্তায় বাহির হই তাহলে গুলি খেয়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো শুধুমাত্র একটা দেশের শুধুমাত্র একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আইন, কিন্তু আমার মালিক আল্লাহ একটা দেশের প্রধানমন্ত্রী নয়। আমার মালিক আল্লাহ শুধুমাত্র একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ভারতের মালিক নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বাংলাদেশের মালিক নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইরানের মালিক নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইরাকের মালিক নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সৌদি আরবের মালিক নয়। ওরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তো 7 আসমান 7 জমিনের মালিক। আমার আল্লাহ তো 18,000 মাখলুকাতের মালিক। আমার আল্লাহ তো সমস্ত কুল কায়নাতের মালিক, সমস্ত সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর পালনকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক হয়ে, আমাদের মালিক হয়ে আল্লাহ পাক মুহাব্বত নিয়ে বলতেছেন, ওরে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি লাভ? যদি কোনো মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব, ও
ও আমার পয়গম্বর আপনার উম্মতের জানাইয়া দেন, আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়? আর আওয়াজ করে বলুন কত ওয়াক্ত? আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব আপনার উম্মতের ভালো করে জানাইয়া দেন, আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। শুধুমাত্র তাই নয়, যেই মুসলমান বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে আদায় করতে পারবে, 40 দিন পর্যন্ত গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত, জামাতের সহিত, তাকবীরওয়ালার সহিত কোনো মুসলমান যদি মসজিদের মধ্যে এসে 40 দিন যাবত জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য ফ্যাসিলিটি দান করেছেন, অফার দান করেছেন, ওই বান্দার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কি হয়ে যায়? কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান বাবাজিরা ভাইরা, একটা মোবাইলের অফার দিলে যুবক ভাই দৌড়ে গিয়ে মোবাইলটা কিনে নেয়। কথা বলেন ঠিক কিনা? একটা কাপড়ের অফার দিলে আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, কোনো দোকানের মধ্যে যদি ভালো একটা জিনিসের কোনো অফার দেয়, দামি জিনিসের অফার দেয়, তাহলে মানুষ দোকানের মধ্যে বের করে কেনাকাটা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 1 দিন 2 দিনের জন্য অফার দেন। আরে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য অফার রেডি করে রেখে দিয়েছেন। কোন মুসলমান যদি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে, ওই নামাজের দ্বারা আল্লাহ পাক জান্নাতের তালার চাবি দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লাগানো থাকবে। বান্দা ডেকে ডেকে বলবে, মালিক জান্নাতে যেতে চাই, যাও জান্নাতে চলে যাও। জান্নাতের দরওয়াজার মধ্যে এসে দেখবে তালা লাগানো। মালিক জান্নাতের দরওয়াজায় তো তালা, কেমন করে জান্নাতে প্রবেশ করব? আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা জান্নাতের দরওয়াজার মধ্যে তালা, চাবি কিন্তু তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের দরওয়াজায় তালা, কিন্তু চাবিটা তোমার কাছে। এই চাবিটাকে তৈরি করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতদেরকে দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর একটা হায়াতে জিন্দেগি নামক নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর একটা হায়াত নামক জিন্দেগি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মেহমান করে, মুসাফির করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা আপনার আমার জন্য মেহমানখানা। এই দুনিয়ায় আপনি আর আমি চিরস্থায়ী থাকতে পারবো না। যতই প্রতাপশালী হোক, যতই অট্টালিকার মালিক হোক, আর যতই ক্ষমতার মালিক হোক, যতই বাহাদুর লোক হোক, আর যতই সম্পত্তির লোক হোক, এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়ার জমিন থেকে চলে যেতেই হবে। সাদা কাফনের ভিতরে প্যাকেটিং হয়ে অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেই কবরে কোনো সাথী নেই, যেই কবরে কোনো বাতি নেই, যেই কবরে আপন আপন কেউ থাকবে না, যেই কবরে সাহায্য করার মতো কেউ থাকবে না, যেই কবরে একটা আলো বাতাস ঢুকার মতো কোনো ছিদ্র থাকবে না, যেই ঘরের কোনো দরওয়াজা নেই, যেই কবরের কোনো জানালা নেই, যেই কবরের কোনো ভেন্টিলেটর নেই, যেই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব নেই। ও যুবক বাবাজির ভাইরা, যেই কবরের ভিতরে মোবাইল ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই, এমন একটা জায়গায় আপনাকে আমাকে চিরস্থায়ী একাকী অনন্তকাল থাকতে হবে। কতদিন থাকতে হবে তার কোনো হিসাব নেই। এমন একটা জায়গায় সবাইকে একদিন আগে হোক পরে হোক প্রত্যেক মানুষকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহা, আমরা দুনিয়ার সব কিছু বুঝি, কিন্তু এগুলা বুঝি না। মরণ থেকে পালায়ন করে কেউ বাঁচতে পারবে না। আজকে আমার কাছে টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আমি যদি মনে করি আমার চাইতে বড় কে আছে, টাকা পয়সার কারণে নিজেকে নিজে অহংকার দেখিয়ে যদি বড় মনে করি, তাহলে এটা ভুল। ফেরাউন আর নমরুদ আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল, ক্ষমতার দাপট দেখিয়ে, বলে নিজেকে নিজে খোদা দাবি করে, দুনিয়ার জমিনে টাকা পয়সার কারণে অহংকার দেখিয়ে নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু ওই নমরুদ আর ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার
মধ্যে আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর সঙ্গে বেআদবি করার কারণে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আর নমরুদকে আল্লাহ মারতে কত হাজার বাহিনী পাঠিয়েছিলেন? কোনো বাহিনী লেগেছে? ফেরাউনকে মারতে আল্লাহর কোনো বাহিনী লেগেছিল? নমরুদকে মারতে আল্লাহর কোনো কামানের কোনো প্রয়োজন হয়েছিল? কোনো রকেটের প্রয়োজন হয়েছিল? আহা, কিন্তু তাদের মতো প্রতাপশালী আজ পর্যন্ত কোনো একটা লোক দুনিয়ার জমিনের মধ্যে এসেছে না। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, শক্তি চিরস্থায়ী থাকবে না। ও দুনিয়ার মুসলমান, টাকা পয়সা চিরস্থায়ী থাকবে না। আজকে তোমার টাকা আছে, কালকে কিন্তু তোমার থাকবে না। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে ভাই আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ক্ষমতার বাহাদুরি চিরস্থায়ী থাকবে না। আজকে সকাল বেলার দড়ি আর বিকেল বেলার ফকির। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার দাপট দিকে কোনো লাভ আছে? মরতে তো একদিন হবেই। তাহলে আল্লাহর ঘর থেকে কেন দূরে থাকবো? মসজিদ থেকে কেন দূরে থাকবো? আল্লাহর গোলামি থেকে কেন দূরে থাকবো? আমার যুবক ভাইয়েরা, ও যুবক ভাই, আল্লাহ পাক মোহাব্বত করে তোমার যুবক বানাইছেন। আল্লাহ পাক যৌবন তোমারে দান করেছেন। আল্লাহ পাক যুবকদেরকে যেমন মোহাব্বত করেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা আমার, কোন যুবকের দল যদি আমি আল্লাহকে মোহাব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে একটিবার বলে আল্লাহ, একবারও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে আল্লাহ, আল্লাহ পাক ওই যুবকের ডাকে 70 বার সারা দিয়ে জিজ্ঞাসা করে, বান্দারে বল কি লাগে, আমি হাজির। সুবহানাল্লাহ। তাহলে যুবকদেরকে আল্লাহ মোহাব্বত করেন কি করেন না? আজকে এই যুবকদেরকে ইহুদি খ্রিস্টানেরা, বিধর্মীরা এই যুবকদেরকে, মুসলমান যুবক যুবতীদেরকে ইন্টারনেটের মাধ্যমে ষড়যন্ত্র করে দুনিয়ার জমিনে জাহান্নামী করে, দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের বন্ধু বানিয়ে জাহান্নামী করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে অনলাইন গুনাহ শুরু করে দিয়েছে। আহা, ও যুবক ভাই, যৌবনকালে যদি একটা আমল যদি করতে পারো, এই যৌবনকালের আমলটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানের দলেরা, আজকে যুবকের দলেরাই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ মুহাব্বত করে যুবক বানাইছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, বয়স ছিল মাত্র 8.5 বছর বয়স। কত বছর? আওয়াজ করে বলুন, কত বছর? ভালো লাগতেছে না আপনাদের? খারাপ লাগতেছে তাই না? খুব খারাপ লাগতেছে তাই না? একটুখানি জিকিরে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক, তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক। বেশি বেশি ডাকলে রে বান্দা মন ভরিয়া, ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ। তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বত নিয়ে আল্লাহ আল্লাহ। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে হাত উঠাই তো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জিকির
যদি করে তাহলে কলব জিন্দা থাকে, মোহাব্বত নিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির করবেন। আল্লাহ আমাদের সব সময় আমাদের মুখটাকে তরুতাজা যেন রাখেন, জিকির করতে করতে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তারপর মুসলমান বাবাজিরা ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ যুবকদেরকে মোহাব্বত করেন, এই জন্য আল্লাহ তো আমাকেও যুবক বানিয়েছেন, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান। কথা বলেন ঠিক কি না? না বুড়ো হয়ে গেছি? দেখতে বুড়ো বুড়ো লাগে নাকি? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও যুবক ভাই, আজকে আল্লাহ পাক তোমাকে যুবক বানাইছেন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যেদিন দুনিয়াটা তামা হয়ে যাবে, মাটি থাকবে না, সূর্য মাথার আধাত উপরে চলে আসবে। ও দুনিয়ার মুসলমান, বর্তমান যুগে সূর্যটা দুনিয়ার জমিন থেকে অনেক উপরে, অনেক উপরে। শুধুমাত্র একটা মুখ দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্যটার 12টা মুখ দিয়ে দিবে, আর সূর্যটা প্রত্যেক মানুষের মাথার আধাত উপরে চলে আসবে। সূর্যের তাপে দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে রে মুসলমান, দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ফেরেশতারা পর্যন্ত লাইনে কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে থাকবে, নবীরা পর্যন্ত লাইনে কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে থাকবে। আপনার মাও থাকবে, বাবাও থাকবে, আমিও থাকবো। ওই দিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও। যতক্ষণ না পর্যন্ত কোনো মুসলমান আল্লাহর আদালতে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান যারা পরিমাণ এদিক সেদিক লড়াচড়া করতে পারবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আজকে তো দুনিয়ার জমিনে আমরা একে অপরের চাইতে বড়, আমিও অমুকের চাইতে বড়, আমি অমুকের চাইতে বড়, আমি এই আমি সেই, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই কথা বলার সাহস কারো হবে না। সবাই কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, চুপ, একদম নীরব, সবাই চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। 3বার বলবেন, ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার রাজা বাদশারা, ওরে দুনিয়ার ক্ষমতার মালিকেরা, ও দুনিয়ার গদির পাগলেরা, আজকে তোমরা কোথায়? আজকে বলো বলো বান্দা বলো, আজকে কিয়ামতের কঠিন শাসন ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই দিন দুনিয়ার জমিনে আমি সেই আমি হেই এই কথা বলবে তো দূরের কথা, আল্লাহ আজকে কিয়ামতের কঠিন মুসিবতের মালিক আপনি, এই কথা বলার ক্ষমতা কারো হবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সবাই চুপ হয়ে থাকবে, নীরব হয়ে থাকবে। কেউ যখন কোনো কথা বলবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের মালিক, আজকে শাসন ক্ষমতার মালিক, মহারাগে রাগান্বিত মহান আল্লাহর হাতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক মহারাগে রাগান্বিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম এটার 2টা শব্দ বাহির করেছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহান আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জন্য মহান আল্লাহ হবেন যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে নেক আমল করেছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছিল, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে আদায় করেছিল। ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ মহান রব্বুল আলামিন হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মুসলমানেরা, যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করে নাই, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ মহারাগে রাগান্বিত কাহ্হার হয়ে যাবেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা কি চাই? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ আমাদের জন্য আমাদেরকে সালাম দেখ, সমস্ত উম্মতের সামনে, সমস্ত মানুষের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর সালাম গ্রহণ করতে কে কে রাজি? কে কে রাজি আছেন? হাত উঠাই তো।
সবাই হাত উঠাই। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ যেন কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে রাজি কি এমনি এমনি নাকি কোনো কাজ করতে হবে? হবে কি হবে না? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, দুনিয়ার জমিনে বাবা তার সন্তানকে কোনো কিছু দেয় না বিনা স্বার্থে। দুনিয়ার জমিনে মা তার সন্তানকে কোনো কিছু দেয় না স্বার্থ ছাড়া। দুনিয়ার জমিনে বিবি স্ত্রী তার স্বামীকে কোনো কিছু দেয় না স্বার্থ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নিজের বন্ধুকে কোনো কিছু দেয় না স্বার্থ ছাড়া। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনা স্বার্থে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যা দান করলাম, কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে এত কিছু দান করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক বিনা স্বার্থে আমার বান্দাদের জন্য কিছু কিছু নিয়ামত রেখেছি। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে সালাম দিব। সালাম, আল্লাহ পাক বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছে, আল্লাহর আইন মেনেছে, আল্লাহর ঘর মসজিদে এসে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষের সামনে নিজের আমলনামাটা ডান হাতের মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটা ডান হাতের মধ্যে আমল পেয়ে আনন্দিতে চিৎকার করবে, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আনন্দিত হয়েছি, আমি কামিয়াবি হয়ে গেছি। আল্লাহ পাক আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আমলনামা ডান হাতের মধ্যে দান করেছে, আজকে আমি কামিয়াবি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে নাই, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, যারা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, রাসূলের সঙ্গে সম্পর্ক করে নাই, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করে নাই, তাদেরকেও আল্লাহ পাক একটা নাম ধরে ডাকবেন। বলবো কি নাম ধরে ডাকবেন? বলবো কি বলবো না? আল্লাহ তাদেরকেও ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুজরিমের দলেরা, ও চুরের দলেরা, ও গুনাহগারের দলেরা, ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, লক্ষ্য করে শুনে নেই, আজকে এই এতগুলা মানুষের সামনে কোনো মানুষ যদি আমাকে চোর বলে, তাহলে বলুন আমার সম্মান বাড়বে না কমবে? কথা বুঝেন নাই? এতগুলা মানুষের সামনে কোনো মানুষ যদি আমাকে চোর বলে ডাক দেয়, তাহলে আমার সম্মান কমবে না বাড়বে? একটু আওয়াজ করে বলুন, কমবে না বাড়বে? আর যদি কোনো মানুষ আমাকে সম্মান করে, তাহলে আমার সম্মান বাড়বে না কমবে? আজকে যদি এতগুলা মানুষের সামনে কেউ আমাকে সম্মান করে, তাহলে আমি আনন্দিত হব। আর এতগুলা মানুষের সামনে আজকে যদি কোনো মানুষ আমাকে চোর বলে ডাক দেয়, তাহলে আমি আনন্দিত হব না রাগ হব? মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ আসবে। এতগুলা মানুষের সামনে আমাকে অপমানিত করেছে। ও দুনিয়ার মুসলমান, সাধারণ দুনিয়ার 2-4 জন মানুষের সামনে একজন আরেকজনকে অপমান করলে যেমন ভাবে অপমান ভোগ হয়, যেমন ভাবে মনের মধ্যে কষ্ট হয়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে 1-2 মানুষ থাকবে না। শুধুমাত্র তোমার আত্মীয় স্বজনরা থাকবে না, শুধুমাত্র তোমার মা বাবা থাকবে না, শুধুমাত্র তোমার ছেলে সন্তান থাকবে না রে মুসলমান, শুধুমাত্র তোমার আত্মীয় স্বজন থাকবে না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আদম নবী থেকে নিয়ে সমস্ত উম্মতেরা পর্যন্ত থাকবে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ পাক আপনাকে আমাকে মুজরিম বলে ডাক দিবেন, তখন একটু আওয়াজ করে বলুন, জান্নাত পাবনি? জান্নাতে যাওয়া সম্ভব হবে না? না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি জান্নাতি হতে চাও, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাও। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতের মালিক হতে চাও, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাও। আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে দুনিয়ার জমিনেও কামিয়াবি, আখিরাতের জিন্দেগির মধ্যেও কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मालिक
अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? যেই মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদের হিফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই আল্লাহর ঘর মসজিদ ওই বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, ওই বান্দার পক্ষ হয়ে আল্লাহর আদালতে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বলতেছিলাম নামাজের প্রতি আজকে আপনার আমার কোনো গুরুত্ব নেই, মনে আছে নি? নামাজের কথা বলতেছিলাম, মনে আছে না নাই? বলতেছিলাম নামাজের প্রতি আজকে আপনার আর আমার কোনো গুরুত্ব নেই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যদি সম্পর্ক করতে পারো, মানুষ যেমনভাবে দৈনিক 3 বেলা খানা না খাইলে পেট ভরে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ প্রতিদিন কয় বেলা খানা খাইতে হয়? 3 বেলা, নাকি আরো কম খেলে হয়? 3 বেলা খানা খেতে হয়, অনেকে 2 বেলা খায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খানা তো খেতে হয়। খানা যদি না খায় মানুষ বাঁচবে? যেমনভাবে দৈনিক 3 ওয়াক্ত 3 বেলা মানুষের খানা খেতে হয়, তেমনভাবে আল্লাহর ঘর মসজিদের খানা হলো নামাজ। মুসল্লি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেই মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে আদায় করবে, ওই সমস্ত মুসলমানের জন্য কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন তোমার বান্দাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার মসজিদের মধ্যে এসে, আমি মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দেগী করেছিল, ও মালিক মসজিদের হিফাজত করেছিল, মসজিদের মধ্যে টাকা দান করেছিল, মসজিদের মধ্যে সিমেন্ট দান করেছিল, মসজিদের মধ্যে রড দান করেছিল, মসজিদের একটা ফিলার দান করেছিল, মসজিদের দেখা সাক্ষাৎ করেছে, মসজিদের মধ্যে সে নামাজ আদায় করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাসবিহাত আদায় করেছে। ওগো আরশে আজিমের মালিক আল্লাহ, তোমার বান্দাটাকে জাহান্নামের মধ্যে দিও না। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি মসজিদ তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার বান্দাটাকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কে বলবে? আল্লাহর ঘর মসজিদ বলবে। আল্লাহর ঘর মসজিদ যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার আমার পক্ষে সাক্ষ্য প্রদান করে, তাহলে আল্লাহর আশা করা যায় আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘর মসজিদ যদি আপনার আমার পক্ষ হয়ে আল্লাহর আদালতে সাক্ষ্য দিতে আপনারা চান, তাহলে আল্লাহর ঘর মসজিদের হিফাজত করতে হবে কি হবে না? হবে কি হবে না? ও যুবক বাবাজিরা ভাইরা, আমার মুরব্বী বাবাজি এবং আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহমান করে পাঠিয়েছেন, কেউ চিরস্থায়ী থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো? একটু আওয়াজ করে সবাই প্রশ্নের জবাবটা দেন। আমরা কেউ এখানে যতজন মানুষ বসে আছি, আমরা কেউ এটা গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে আমরা বাহির হয়ে যেতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবো? পারবো না। আমরা আরো 1 বছর বাঁচবো, তার কোনো গ্যারান্টি দিতে পারবো? এই ময়দানে গত বছর মাহফিল হয়েছে, অনেক বান্দারা ছিল, আজকে প্রোগ্রাম হচ্ছে, অনেক বান্দারা নেই। কথা বলেন ঠিক কিনা? না সবাই আছে? অনেক মুসলমান বাবাজি এবং ভাইয়েরা বিদায় হয়ে গেছে। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা ভালো করে শুনিয়া নেও, আজকে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, ডানে বামে অনেক বন্ধু ছিল, কিন্তু আজকে অনেকে কিন্তু দুনিয়ার জমিনে নাই, মৃত্যুবরণ করে কবরে চলে গেছে। কবরের মধ্যে তাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই। ও মুসলমান, আপনারা যারা বসে রয়েছেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব ছিল, আজকে তারা এখানে জীবিত নাই। একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। একদিন আপনার আমার নাম আল্লাহর ঘর মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মসজিদের পাশে যে খাটটা আছে, ওই মসজিদের এই পালকি একদিন আপনার আমার বাড়ির দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। মসজিদের পালকিটা আপনার আমার বাড়ির দরওয়াজার সামনে গিয়ে একদিন হাজির হয়ে যাবে রে মুসলমান। এই জন্য মৃত্যুর আগে আগে মরণের জন্য তৈরি হও। মৃত্যুর গাড়ি আসার পরে কিন্তু আর তৈরি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর গাড়ি যখন চলে আসবে আর তৈরি হতে পারবে? আর তৈরি হওয়া যাবে না। এই দুনিয়ার জমিন থেকে যতই অট্টালিকা যদি আমরা মনে করি আমার তো ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, আমি কখনো মৃত্যুবরণ করব না, না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি ও যুবক ভাই অনেক যুবকেরা কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় হসপিটালের মধ্যে গেলে দেখা যায় অনেক যুবকের দলেরা হসপিটালের মধ্যে অ্যাক্সিডেন্ট করে অনেক ছটফট করতেছে বিছানার মধ্যে পড়ে পড়ে কথা বলেন ঠিক কিনা আজকে অনেক মানুষ ঘুমের ঘরেও তো চলে যায় ভালো মানুষ খানা খেয়ে রাত্রিবেলা ঘুমায় কিন্তু সকালবেলা মসজিদের মাইকের মধ্যে মৃত্যুর এলান শোনা যায় আছে না নাই আছে না নাই একদিন আপনি আর আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব এই জন্য মরার আগে আগে প্রস্তুত হয়ে নাও আল্লাহর ঘর মসজিদের সঙ্গে কানেকশন লাগাও আল্লাহকে বন্ধু বানিয়ে নাও আল্লাহকে যদি বন্ধু বানাতে পারো কিয়ামত পর্যন্ত নয় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা টিকে থাকবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহকে কোন কোন বান্দারা বন্ধু বানাতে চান হাত উঠাই তো কোন কোন বান্দাটা আল্লাহকে বন্ধু বানাতে চান হাত উঠাই সকলে বলেন নারে তাকবীর আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন তাহলে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাতে গেলে আমাদের কিছু জিনিস দিতে হবে মাল ও সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের ধন দৌলত দিয়েছেন কে কথা বলুন ধন সম্পদ দিয়েছেন কে আল্লাহ আমাদের জান দিয়েছেন কে আমাদের জানের মালিক কে আমাদের মালের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদের সমস্ত কিছুর মালিক কে আল্লাহকে ডাক দেন আল্লাহ বলুন আল্লাহ এই জন্য আমি আপনাদের জন্য মুসাফির হয়ে আপনাদের এলাকায় এসেছি বাবাজিরা ভাইয়েরা অসুস্থ শরীর নিয়ে আপনাদের এলাকায় এসেছি মুসাফির হয়ে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব আল্লাহ পাক বলেন মুসাফিরের দোয়া কবুল এই জন্য আমি মুসাফির হয়ে এসেছি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব এই জন্য কোন বান্দাটা আছেন আল্লাহর সঙ্গে কানেকশন লাগানোর জন্য আল্লাহকে বন্ধু বানানোর জন্য রসুলকে বন্ধু বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করবেন এমন কোন মুহাব্বতের বান্দা এই প্যান্ডেলের ভিতরে আসেননি হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করলাম কে দিয়েছেন মনির ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো দান দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ ওনার মাতা পিতা যদি দুনিয়ার জমিনে থাকে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও যদি না থাকে কবরবাসী হয়ে যায় কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করে দাও নিজামুদ্দিন 1000 টাকা আচ্ছা 1000 টাকা 500 টাকা আমি পরে নিচ্ছি আমার আবদার হলো মুসাফির হয়ে আপনাদের এলাকায় এসেছি বাবাজিরা ভাইয়েরা অসুস্থ শরীর অনেক দিন যাবত অসুস্থ প্রতিদিন প্রোগ্রাম চলতেছে মাইকের সামনে 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন কথা বলতে হয় তারপরও কথা দিয়েছি আপনাদের এলাকায় অনেক কষ্টকে উপেক্ষা করে আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি আমি গুনাহগার মানুষ মুসাফির হয়ে আপনাদের মহল্লায় এসেছি এই প্যান্ডেলের ভিতরে আমি দেখতে চাই একজন বান্দা মা এবং বাবার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করবেন এমন কোনো বান্দা নাই এখানে মাত্র 5,000 টাকা কত টাকা কত পয়সা অকারণে চলে যায় কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহর ঘর মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদেতে দান করিলে অন্ধকার কবরেতে পাওয়া যায় আরেকজন কে দিয়েছেন 500 টাকা এটা প্রথম কে দিয়েছেন প্রথম আব্দুল জলিল ভাই 5,000 টাকা 500 টাকা দান করলেন আল্লাহ কবুল মঞ্জুর করো দান দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ যেই নিয়তে দান করেছেন নিয়তকে কবুল করে নাও আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও হালাল ব্যবসা করার তৌফিক দাও আল্লাহ পাক রিজকে হালালের খাজানা খুলে দাও আল্লাহ ওনার ছেলে সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ওনার বাড়ি ঘরের অভাব অনটন দূর করে দাও আমিন আমিন এই 200 টাকা কে দিয়েছেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন বাবা 200 টাকা দান করলেন কবুল মঞ্জুর করে দান দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ তোমার যে বান্দারা তোমার ঘরকে ভুলে না তুমিও তাদেরকে ভুলিও না আল্লাহ কবুল করে দান দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও আমিন আমিন
আমরা জিপির প্রেসিডেন্ট, জি আপনার কথার মর্যাদা রাখতে গিয়ে তাই 5,000 টাকা দিবা। আলহামদুলিল্লাহ। আমার বাবাজি এবং ভাইরা, আপনারা অনেক কষ্ট করেছেন, কেউ উঠবেন না, দয়া করে মুনাজাত করে দোয়া করে তারপর উঠবেন, কেউ উঠবেন না। আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করা হয়েছে, তাই না? সিন্নির ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ সবাই সিন্নি নিয়ে দোয়া নিয়ে তারপর বাড়ি যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, মাবুদ ও আসমানের মালিক, আমার একজন ভাই আল্লাহ মুসাফিরের কথা রাখতে গিয়ে 5,000 টাকা মসজিদের জন্য দান করলেন, কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছেন মনের উদ্দেশ্য কবুল করে নাও। আল্লাহ রিজকি হালালের খাজানা তার জন্য খুলে দাও। ওনার ছেলে মেয়ে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ওনার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করে দাও। মাতা পিতা দুনিয়ার জমিনে না থাকলে অন্ধকার কবরবাসী হয়ে গেলে কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দাও, পেরেশানিগুলি দূর করে দাও, সর্বপ্রকার আযাব গজব থেকে হেফাজত করিও, আমিন আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘর মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আখিরাতে পাবে তারা জান্নাতের ওই ঘরবাড়ি, অন্ধকার কবরেতে পাবে তারা জান্নাতের ওই ঘরবাড়ি। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, যেই সমস্ত মুসলমানরা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করে নামাজ দিয়ে ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহকে রাজি আর খুশি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কোনো ভয় নাই, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আজকে শুধুমাত্র একটু আমাদের অভাব হয়ে গেলে আমাদের স্কুলের মাস্টার, ওয়াইফু মাস্টার, তারা 8,000 টাকা দিবে, তার মা বাবার লোকে দোয়া করে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের এলাকার মাস্টার, স্কুলের মাস্টার নাম কি? ফিরোজ আকরাম মজুমদার। ফিরোজ আকরাম মজুমদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল মঞ্জুর করে নাও। আরেকজন জহুরা, আচ্ছা ওনার বিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজন আল্লাহর জান্নাত কেনার জন্য আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইছে। ও মালিক, তোমাকে রাজি আর খুশি করার জন্য তোমার ঘরের উন্নতি করার চিন্তা ফিকির করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুইজন 4,000 টাকা, 8,000 টাকা, 4,000 4,000 করে 8,000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য দান করলো, কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ ওনার মাতা পিতা দুনিয়ার জমিনে না থাকলে অন্ধকার কবরবাসী হয়ে গেলে কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও। যদি দুনিয়ার জমিনে থাকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করো, হালাল রুজি করার তৌফিক দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়াইয়া দাও, চলার পথের সমস্ত সমস্যাগুলি সমাধান করে দাও, আমিন আমিন। আল্লাহ দিয়া দন চায়া মন কেড়ে নিও না, নবীজিকে না দেখায়া মৌত দিও না, আল্লাহ দিয়া দন চায়া মন কেড়ে নিও না, নবীজিকে না দেখায়া মৌত দিও না। নদীর পার বাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, নদীর পার বাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আরেকজন মা 100 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও, আমিন আমিন। আরেকজন মা 100 টাকা কবুল করে নাও, আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও, আমিন আমিন। আরেকজন ভাই 20 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করতেছেন প্রত্যেকের মনে উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন। ফরিজউদ্দিন 1,000 টাকা,
আল্লাহ পাক কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ এই দানের উসিলা করে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিও, আমিন আমিন। এটা কে দিয়েছিলেন? 500 টাকা কে দিয়েছিলেন? এটা হইয়া যাবে। ফয়াজ আলী। আল্লাহ ফয়াজ আলী ভাই 500 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন। সুরজ্জান বিবি আর 500 টাকা। আমার একজন মা 500 টাকা দান করলেন, নাম বলতে হবে নাকি? সুরজ্জান বিবি নাম বললে ভালো। সুরজ্জান বিবি 500 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ আমার মাকে হযরতে খাদিজার সঙ্গী সাথী বানায়া জান্নাতের মালিক বানায়া দিও, আমিন আমিন। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা ভালো করে শুনে নেই, রাত্র হয়েছে, অনেক গভীর হয়েছে, এখন দোয়া হয়ে যাবে। অনেক কষ্ট করেছেন, আর কষ্ট দেওয়া হবে না। ছোট্ট একটা কথা আমরা শুনে নেই। ও মুসলমান, অভাব দূর হয় না, আল্লাহকে গালি দিয়ে দেই। ও মুসলমান, পেরেশানি হয়ে যায় অনেক সময় মুসিবত আসলে, কিন্তু ধৈর্য ধারণ করি না, আল্লাহকে গালি দিয়ে দেই। আসি না নাই? দেয় কি দেয় না? আল্লাহর রসুলের একজন সাহাবী, আল্লাহর রসুলের একজন সাহাবী নামাজ যখন শুরু হয়ে যায়, আল্লাহর রসুলের ইমামতিতে মসজিদ নববীর মধ্যে যখন নামাজ শুরু হয়ে যায়, তখন সাহাবী দৌড়ে এসে নামাজের মধ্যে শরীক হয়ে যায়। আবার নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর রসুলের সাহাবী দৌড়ে আবার বাড়ি চলে যায়। সাহাবাই কেরামরা নবীদের কাছে নালিশ করলেন। আব্দুল বাহার ভাই 100 টাকা, মা বাবার জন্য দোয়া। আল্লাহ মা বাবার হায়াত দারাজ করে দাও, দুনিয়ার জমিনে না থাকলে, কবরবাসী থাকলে কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও, আমিন আমিন। আল্লাহর রসুলের সাহাবী যখন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ান, তখন আল্লাহর রসুলের সাহাবী দৌড়াইয়া সে জামাতের মধ্যে শরীক হয়ে যায়। আবার যখন আল্লাহর রসুল আব্দুল হক সাহেব 2000 টাকা দিবে, আপনার ভাই মাদ্রাসাত করেন দেওয়া করার লাগে মা বাবার হায়াত ধরে। আব্দুল হক সাহেব, আব্দুল হক ভাই 2000 টাকা দান করবেন। আল্লাহ কবুল মঞ্জুর করে দান। দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ মাতা পিতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তো বলেছো কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তুমি তো খালি হাতে ফিরিয়ে দাও না। আল্লাহ মাতা পিতার জন্য সন্তান দোয়া করতেছে, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। একটা ভাই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছে, তাকে তুমি হক্কানি আলিম বানিয়ে দাও, আমিন আমিন। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর রসুলের একজন সাহাবী যখন নামাজ শুরু হয়ে যায় তখন দৌড়ে এসে জামাতের মধ্যে শরীক হয়ে যায়। আবার যখন রসুল নবীজি যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের সাহাবী দৌড়ে বাড়ি চলে যায়। এই খবরটা থেকে সঙ্গে যারা সাহাবী ছিল অন্যান্য সাহাবীরা রসুলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী যখন জামাত শুরু হয়ে যায় তখন জামাতের মধ্যে সে শরীক হয়, আবার সালাম ফিরানোর সাথে সাথে কিন্তু দৌড়ে আবারই চলে যায়। আপনার কোনো কথা শুনে না, দোয়া নেওয়ার জন্য বসে থাকে না, আমরা বসে থাকি কিন্তু সাহাবী বসে না। নবীজির অভ্যাস ছিল একটা কথা একবার শোনার পর কিন্তু উনি কানে দিতেন না, একটা কথা 3 বার শোনার পর আল্লাহর নবীজি এই কথাটা বিশ্লেষণ করে তারপর বিচার করতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী একদিন বললেন, নবীজি কোনো উত্তর দিলেন না। দ্বিতীয় দিন বললেন, কোনো উত্তর দিলেন না। তৃতীয় দিন বলার পর আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবীরা, আমার সাহাবী নামাজ শুরু হয়ে গেলে জামাতে শরীক হয়ে যায়, আবার সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে বাড়ি যায়, হয়তো কোনো সমস্যার মধ্যে আছে, চলো সাহাবীর বাড়ি যাই। সাহাবীর খোঁজ খবর নেওয়ার জন্য সাহাবীর বাড়িতে চলে গেলেন। লক্ষ্য করে শুনে নেই, আমার দাদা নানা নানি এরা লোকে দোয়া করবার, আব্বাজান নামাজান নাই। কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার একজন ভাই আল্লাহ পাক দোয়া চেয়েছেন, মেহেরবানি করে আল্লাহ কার কার জন্য দোয়া চেয়েছেন আপনার তো জানার কোনো বাকি নাই, বোঝার বাকি নাই, দেখার কোনো বাকি নাই। আল্লাহ, যে বান্দারা তোমার ঘর মসজিদকে বলে না,
কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তুমিও তোমার বান্দাদেরকে বলিও না আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের মালিক তাদেরকে বানাইয়া দিও আমিন আমিন। দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নাও, মা বাবার জন্য দোয়া চেয়েছেন খায়াত দারাজ করে দাও আল্লাহ পাক। ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ব্যবসা বাণিজ্য করার তৌফিক দাও, বরকত দাও আল্লাহ। চলার পথের সমস্ত সমস্যাগুলি সমাধান করো আমিন আমিন। শামসুদ্দিন তার দুই ছেলে বাইরে থাকে কোম্পানি, মানে 1000 আর 2000 টাকা। শামসুদ্দিন ভাই ওনার 2 জন সন্তান বিদেশের বাড়িতে থাকে নাকি কোম্পানিতে থাকে। কোম্পানিতে থাকে? আচ্ছা, কোম্পানিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের সমস্যা থেকে হিফাজত করিও আল্লাহ, সমস্ত রকমের আযাব গজব থেকে হিফাজত করিও, বিমার থেকে হিফাজত করিও আল্লাহ। হালাল রুজি করার তৌফিক দান করিও, রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান করিও আল্লাহ। যে আশা নিয়ে আল্লাহ নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় গেছে, ওই আশাকে পরিপূর্ণ করার পর সুন্দরভাবে বাড়িতে ফিরিয়ে দিও আমিন আমিন। কত টাকা দিবেন বলেছেন? 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনিরুদ্দিন তার শ্বশুর শাশুড়ি তার মা বাবার রোড উঠে 500 টাকা। মনিরুদ্দিন ভাই শ্বশুর শাশুড়ির আর মা বাবার জন্য 500 টাকা দান করলেন, কবুল করো দান আল্লাহ। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই নিয়তে দান করেছেন বরকতি হিসাবে ওই নিয়তকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। এবার আল্লাহর রসুল বলতেছেন চলো ওই সাহাবীর বাড়িতে যাই। অবশ্যই সাহাবী কোনো মুসিবতের মধ্যে আছে, তা না হলে এমন করার কথা না। আল্লাহর নবীজি আল্লাহর রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও বাড়িওয়ালা, তোমার বাড়ির দরওয়াজার সামনে আল্লাহর পয়গম্বর নবীজি হাজির। একবার সালাম দিলেন, কোনো জবাব নাই। 2 বার সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 বার সালাম দিলেন, কোনো জবাব নাই। আল্লাহর রসুল বাহিরে দাঁড়িয়ে আছেন, কেন জবাব আসে না? অনেকক্ষণ পরে দেখেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। নবীজি ডেকে ডেকে বলেন, ও সাহাবী, কান্নার আওয়াজ কেন রে সাহাবী? কেন কান্না করতেছো? কি হয়েছে বলো? এবার ওই সাহাবী কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এত পরিমাণে গরিব, আপনার সামনে আমি একটা বালক জামা কাপড় পরিধান করে আসবো, এইটুকু সাধ্য আমার নাই। জুড়ে বলুন আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এত গরিব যে আপনার সামনে একটা ভালো জামা কাপড় পরিধান করে আসবো, এই পরিমাণে আমার সম্পত্তি নেই, ভালো একটা কাপড় নেই যে আমি আপনার সামনে বাহির হব। এবার নবীজি বলতেছেন, ও সাহাবী, যেই কাপড়টা তোমার কাছে আছে ওই কাপড় নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হও। এবার আল্লাহর পয়গম্বরের সামনে, আপনার আমার নবীর সামনে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। হাজির হয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পরিমাণে গরিব, আমার চুলার মধ্যে মাসের পর মাস যায়, কোনো আগুন জ্বলে না, ঘরের মধ্যে কোনো খাবার জুটে না রে নবী। ও নবী, আমি এত পরিমাণে গরিব, আমরা ঘরের মধ্যে 2 জন স্বামী স্ত্রী, 2 জন, আর কেউ নাই। আমরা এত পরিমাণে গরিব, 2 জনে মিলে একটা কাপড় পরিধান করি, একটা কাপড় ব্যবহার করি রে নবী। ঘরের মধ্যে, ঘরের মাঝখানে এমন একটা গর্ত করে রেখে দিয়েছি, যখন নামাজের সময় হয়ে যায় আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে কাপড়টা পরিধান করে দৌড়ে গিয়ে জামাতের মধ্যে শরীক হয়ে যাই। আর সালাম ফিরানোর সাথে সাথে আমি দৌড়ে এসে আমি গর্তের মধ্যে নেমে কাপড়টা আমার বিবিকে দেই। বিবি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। আল্লাহর নবীজি চক্ষু মুবারক থেকে পানিগুলা পড়তেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আমার এই সাহাবী এই কঠিন মুসিবতের সময় আপনাকে বলে না, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ আপনি এই সাহাবীকে বলিয়েন না। আল্লাহ এই সাহাবীকে দ্বন্দ্ব দিয়ে মালামাল করে দেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, পয়গম্বর, সমস্ত নবীদের চাইতে মুহাব্বত আপনাকে বেশি করে, আপনার দোয়াটা কবুল করে নিলাম, সাহাবীকে কবুল করে নিলাম, সাহাবীর দুঃখ কষ্ট বা পরটন আজকের পর থেকে আমি আল্লাহ দূর করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আহা, এত গরিব কি আজকে আমরা হয়েছি? কি বলুন, এমন গরিব আজকে আর আমি হয়েছি না।
এত গরিব হই নাই, তারপরও ওই সময় সাহাবাই কেরামরা নামাজ ছাড়েন নাই, তারপরও সাহাবাই কেরামরা দিন ইসলামের পথ থেকে যার্রা পরিমাণ এদিক সেদিক সরে যান নাই। আজকে আমাদের উপর ছোট একটা বিপদ আসলেই আমরা আল্লাহকে গালি দিয়ে দিই, ধৈর্য থেকে আমরা দূরে সরে যাই, আল্লাহর ঘর থেকে দূরে সরে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা ভাইরা, যতটুকু কথা বলেছি প্রত্যেকটা কথার উপরে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। দিলওয়ার লস্কর একটা সংগঠন করে আর কি, তার বাবা নাই, মার হায়াত ধরা দিলে 1000 টাকা। আমার দিলওয়ার লস্কর ভাই মাতা পিতার জন্য 1000 টাকা দান করলেন। আল্লাহ কবুল মঞ্জুর করো দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। মাতা পিতার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার হিসাবে কবুল করে নাও। আমার দিলওয়ার ভাইকে হযরতে আলীর মতো কবুল করে নাও, আমিন আমিন। আবার মুসলমান বাবাজিরা ভাইরা, দোয়া হয়ে যাবে। আপনারা এখানে উপস্থিত সামনে যারা আছেন প্রত্যেকেই আল্লাহর ঘর মসজিদের জন্য বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার পকেটে যা আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। আফজল হোসেন ভাই 1000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য করলো দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করেছেন মনের নিয়তগুলি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন। আল্লাহ দিয়া দন চেয়ে মন কেড়ে নিও না, নবীজিকে না দেখায়া মত দিও না। আল্লাহ দিয়া দন চায়া মন কেড়ে নিও না, নবীজিকে না দেখায়া মত দিও না। আল্লাহ যুবক যুবক ভাইয়েরা দান করতেছেন, কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাক মুরব্বী বাবারা দান করতেছেন, কবুল করে নাও। আমার ছোট ছোট আল্লাহ মাসুম বাচ্চারা দান করতেছেন, কবুল করে নাও। পর্দার অন্তরালের মা ও বোনেরা দান করতেছেন, কবুল করে নাও, আমিন আমিন। যে যারা যারা আছেন সামনে বিসমিল্লাহ বলে হাত দেন। যা আছে 10 টাকা 20 টাকাও নাই, কি বলেন? 10 টাকা 20 টাকাও নাই, বিসমিল্লাহ বলে হাত দেন। সায়রা বেগম, আল্লাহ পাক আমার মাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 1000 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্য কবুল করে নাও, আমিন আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। আল্লাহর ঘরে মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। একটা মাসুম বাচ্চি দাদাদের হায়াত বাড়ানোর লাগে 100 টাকা। একটা মাসুম বাচ্চা আল্লাহ দাদাদের হায়াতের জন্য, দাদা এবং দাদির হায়াতের বাড়ানোর জন্য আল্লাহ নেককার হিসাবে কবুল করে নাও। এই ছোট্ট মাসুম বাচ্চাকে কবুল আর মঞ্জুর করে নাও। আবেদা খালেদা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন। আলতাফ হোসেন 100 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করো দান। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছেন মনের উদ্দেশ্য কবুল করে নাও, আমিন আমিন। আগে যে শামসুদ্দিনে 2000 টাকা দিছিল, তার 2 ছেলের বাইরে তারা তাই না, তার বিবি আর 2000 টাকা দিবা তাই না। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দারে দারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। শত জ্বালাতন সয়েছ তুমি, শত জ্বালাতন সয়েছ তুমি। সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। নূর হোসেন, আল্লাহ নূর হোসেন ভাই আরো মা বাবার জন্য দোয়া চাইছেন 1000 টাকা। 1000 টাকা তাই তো?
1000 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করো দান, দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে নাও। আল্লাহ যে নিয়তে দান করেছেন মনে উদ্দেশ্য কবুল করো, আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই প্রাণ ভরে প্রত্যেকে নিজে এবং নিজের জন্য এবং নিজের মা বাবার জন্য সকলেই দোয়া করবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন। অনেক দিন ধরে অসুস্থ আছি, আল্লাহ যেন সুস্থতা ফিরিয়ে দেন এবং দ্বীন ইসলামের খাদেম হিসাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। প্রত্যেকে দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে ইনশাআল্লাহ দোয়া করবেন। অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে পছন্দ না করলেও একজন না একজন বান্দা অবশ্যই আছে যাকে আল্লাহ মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? একজন না একজন আল্লাহর পেয়ারা বান্দা অবশ্যই আছে যাকে আল্লাহ মহব্বত করেন। তাকে কেন্দ্র করে আল্লাহর রসুলের উসিলায় আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে হয়তো আল্লাহ পাক আমাদের তওবাটাকে কবুল করতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا. সকলে বলুন اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো আবে হায়াতের মালিক, ওগো হাউজে কাউসারের মালিক, ওগো সাত আসমানের মালিক, ওগো 7টি জমিনের মালিক, ওগো 8টি জান্নাতের মালিক, ওগো 7টি জাহান্নামের মালিক, ওগো আবে হায়াতের মালিক, ওগো লৌহে মাহফুজের মালিক, ওগো আরশে আজিমের মালিক। আল্লাহ কোন নাম ধরে ডাক দিলে তুমি খুশি হবেন গো আল্লাহ? আল্লাহ কি নাম ধরে ডাক দিলে আপনি আমাদের এটাকে সারা দিবেন রে মালিক? আল্লাহ দেখো না আজকের এই রজনীতে তোমার পেয়ারা পেয়ারা খাস বান্দারা গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের কথা শুনিয়া আপনার রসুলের মুহাব্বতে, আপনার দ্বীনের মুহাব্বতে, আপনাকে ভয় করে আল্লাহ পাক এই মজলিসের মধ্যে একত্রিত হয়েছে গো আল্লাহ। আল্লাহ পাক এই মজলিসের মধ্যে মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আল্লাহ উলামায়ে কেরামরা আছেন, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা আছেন, পর্দার অন্তরালের মা নিশিরাইতে আল্লাহ হাত উঠাইছেন গো আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের গুনাহের দিকে তুমি তাকাইও না। আমাদের গুনাহের দিকে যদি তুমি তাকাও তোমার রহমত করার ইচ্ছা করবে না গো আল্লাহ। আল্লাহ আমাদের কাকুতি মিনতির দিকে তাকাইয়া আপনার রহমতের উসিলায়, আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জিন্দগিতে কতই না গুনাহ করেছি রে মালিক, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া, গোপনে প্রকাশ্যে, গুনায় কবিরা, গুনায় সগীরা, ছোট বড় শিরিক বেদাত। আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারে না রে ভাই। আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো কিছু চোখে দেখি না রে আল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো এমন কোনো আমল করি নাই রে মালিক। আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে তাকাইও না। আল্লাহ পাক আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এই জান্নাতের বাগানে গুনাহ নিয়ে প্রবেশ করেছি, গুনাহ নিয়ে বাহির করিও না রে আল্লাহ। আল্লাহ এই জান্নাতের বাগান থেকে বেগুনাহ করে আমাদেরকে বাহির করিও গো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হিফাজত ফরমাও। আল্লাহ গুনাহের কাছ থেকে হিফাজত ফরমাও। গুনাহের ঘৃণা আমাদের কলিজার মধ্যে দিয়ে দাও। সুন্নতের আমল, সুন্নতের জজবা আমাদেরকে দান করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দাও, মুসিবতগুলি দূর করে দাও, বিপদ আপদগুলি উদ্ধার করে দাও, পেরেশানিগুলি দূর করে দাও। আল্লাহ অনেক জায়গায় মুসলমানেরা খানা পায় না, আল্লাহ ঘুমানোর কোনো বিছানা পায় না রে মালিক। আল্লাহ আমরা তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আরামে বিছানার মধ্যে ঘুমিয়ে যাই। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা ঘুমানোর কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ ফুলের মতো জান্নাতি ফুল, ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চারা গো আল্লাহ, যে সময় আল্লাহ মায়ের কুলে খেলাধুলা করার সময়, আল্লাহ ওই সময় সাদা কাপড়ের ভিতরে প্যাকেটিং হয়ে যাচ্ছে গো আল্লাহ। তোমার কি একটু মায়া লাগে না রে মালিক? তোমার কি একটু দয়া লাগে না? আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষেরা ফিলিস্তিনের জন্য দোয়া করে গো আল্লাহ, তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হিফাজত ফরমাও, বাইতুল মুকাদ্দাসকে হিফাজত ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের সমস্ত আল্লাহ যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। আসমানি মদদের সাহায্য আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আজকে আমরা এত গুনাহ করেছি, তুমি আমাদের উপর নারাজ হয়ে গেছো গো আল্লাহ। আল্লাহ নারাজ হয়ে আমাদের উপর জালিম বাদশা নিয়োগ করে দিয়েছো আল্লাহ। আল্লাহ আজকে আমাদের গুনাহের পরিণাম ফল আমরা ভুগতেছি গো আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে আল্লাহ জাহান্নামের আগুনে এর মধ্যে পুরাইও না আল্লাহ। গুনাহের কারণে কবরে আযাবের মধ্যে শাস্তি দিও না গো আল্লাহ। গুনাহের কারণে জাহান্নামের মধ্যে দিও না গো আল্লাহ। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের গায়ে নাই রে মালিক। আল্লাহ কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের গায়ে নাই রে মালিক। আল্লাহ তুমি তো বলেছো মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কোন মুসলমান যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, কবরের দুনো পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক বুকের হাড্ডিগুলা এক হাড্ডি অন্য হাড্ডির ভিতরে প্রবেশ করে যাবে গো আল্লাহ। এত ভয়ঙ্কর আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের গায়ে নাই রে মালিক। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জায়গায় জায়গায় মুসলমানরা অত্যাচারিত, জায়গায় জায়গায় মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত।
আল্লাহ জায়গায় জায়গায় মুসলমানরা আল্লাহ পাক অবদাস্তিত হচ্ছে। আল্লাহ মেহেরবানি করে মুসলমান উম্মতদেরকে কবুল আর মঞ্জুর করো না আল্লাহ। আল্লাহ ভারতবর্ষের মধ্যে শান্তি দান করো আল্লাহ। ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সকলকে মিলেমিশে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ শান্তির দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মধ্যে উলামায়ে কেরাম যারা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মাদারিস মাসাজিদের কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ পাক নেককার বান্দাদের আল্লাহ নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ বলনাওয়ালাদের সংখ্যা তুমি বাড়াইয়া দাও, অন্যায় কাজ করেনওয়ালাদের সংখ্যা তুমি কমাইয়া দাও আল্লাহ। আল্লাহ পাক জালিমের জুলুম হইতে আমাদের সবাইকে হিফাজত করো আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম হইতে আমাদের সবাইকে হিফাজত করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল আমার বাবারা ভাইয়েরা আল্লাহ পাক আমার এই মাহফিল বাবাজি এবং ভাইরা আল্লাহ মায়েরা এবং বোনেরা অনেক কষ্ট করে আল্লাহ অনেক পরিশ্রম করে এই মাহফিল জান্নাতের বাগান সাজাইয়েছেন আল্লাহ। আল্লাহ তারা যদি চেষ্টা করতো এখানে গানের আসর সাজাইতে পারতো গো আল্লাহ। আল্লাহ তারা গানের আসর সাজাই নাই আল্লাহ, তারা তোমাকে খুশি করার জন্য আল্লাহ তোমার ঘর মসজিদ রক্ষা করার জন্য আল্লাহ জান্নাতের বাগান সাজাইয়েছেন। আল্লাহ এই বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যেই রকমের সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যুবক ভাইদের জীবনের মধ্যে বরকত দান করো আল্লাহ। তাদেরকে হযরত আলী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও আল্লাহ। ইমাম হাসান হুসাইনের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক। বুড়ো বুড়ো বাবাদেরকে সিদ্দিকে আকবরের জজবা দান করো আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনদেরকে হযরতে খাদিজা হযরতে ফাতিমা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হযরতে মুআজ বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদেশের অনেক ভাইরা আল্লাহ মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে বিদেশের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন নাই আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি সহি সালামতে রাখিও আল্লাহ। হালাল রুজি করার তৌফিক দান করিও আল্লাহ। রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান করিও। যে আশা নিয়ে আল্লাহ দেশ বাড়ি ঘর ছেড়ে দিয়ে মা বাবা ছেড়ে দিয়ে আল্লাহ বিদেশের বাড়িতে গেছে, ওই আশাকে পরিপূর্ণ করার পরে সুন্দরভাবে সহি সালামত আবার বাড়িতে ফিরে আসার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানের আল্লাহ কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে গো আল্লাহ। জানি না কোন দিন সাদা 3 টুকরা কাফনের ভিতরে প্যাকেটিং হয়ে অন্ধকার কবরে চলে যাব রে মালিক আল্লাহ। জানি না মসজিদের এই পালকি কোন দিন বাড়ির দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যায় গো আল্লাহ। জানি না কোন দিন মসজিদের মাইকে আমাদের মৃত্যুর এলান হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন। জানি না নিজের বাড়ি ঘরে ছেড়ে দিয়ে রাস্তাটার বক্স খাট ছেড়ে দিয়ে আল্লাহ বিল্ডিং এর কন্ডিশন ছেড়ে দিয়ে মাটির ঘর গাছতলায় বাসতলায় কোন দিন যাইতে হয় গো আল্লাহ। আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদের সকলকে তুমি কবরের সামানগুলি জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদকে কবুল করে নাও, মসজিদের কমিটি বন্ধুদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, মুসল্লিদেরকে কবুল করে নাও, সবাই মুক্তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরে কবুল করে নাও, এলাকার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। এলাকার সমস্ত মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, এলাকার সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নাও, এলাকার সমস্ত মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। या रब बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ, মৃত্যুর আগে আগে যেদিন আমাদের মৃত্যু চলে আসবে আপনার হাবিবকে সামনে রেখিয়া আমাদের জবানে পবিত্র কলিমা জারি করে দিও আল্লাহ পাক। যা কিছু বলেছি কবুল করে নাও, যা বলার বাকি আছে তাও কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য অনেক বাবাজি ভাইয়েরা, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অনেকগুলো সাহায্য সহযোগিতা করেছেন, দান দিয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।